जय हो शंकरा आदिदेव शंकरा तेरे जाप के बिना चले ये सांस किस तरह। আমরা এখন আছি সামিটের বেস ক্যাম্পে। এখন রাত 2:20 বাজে আর এবার আমরা সামিট উদ্দেশ্যে রওনা দেবো। এই হেডটর্চ আর স্লিপিং ব্যাগ আছে, স্লিপিং ব্যাগ ছিলাম শুরু হয়ে গেছে। সবাই হেডল্যাম্প চিকমিক করছে, শুধু চড়াই হয়েছে। চড়াই ভেঙে বরফের উপর দিয়ে চলেছি কেদারকণ্ঠ পিকের উদ্দেশ্যে। রাত 2টা থেকে প্রস্তুতি পর্ব শুরু হয়েছে, 3টে নাগাদ হাঁটা শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন অন্ধকারে শুধু হেডল্যাম্প ছাড়া কিচ্ছু দেখা যাচ্ছে না। সকালে হেঁটে হেঁটে আসছেন, অসম্ভব চড়াই, অসম্ভব, সেই সঙ্গে হাড় কাঁপানো ঠান্ডা। 3টের পর আমরা হাঁটা শুরু করেছিলাম, তো মোটামুটি 1 ঘন্টা তো হয়ে গেছে। আশা করি অনেকটাই এসে গেছি। এবং আমরা হাঁটছি, প্রচণ্ড স্টিপ রাস্তা, মানে 70-80 ডিগ্রি অ্যাসেন্ড আছে, পারা যাচ্ছে না এই ঠান্ডার মধ্যে। -15 তো হবে। হেঁটে চলেছি, অনেক ছেলে মেয়ে একসঙ্গে, বিভিন্ন রাজ্য থেকে ট্রেকাররা এসছে, সব রাত 2টা থেকে প্রস্তুতি। ওই দেখুন আরও দেখুন কোন উঁচুতে যাচ্ছে, সব ক্যামেরায় ধরা পড়ছে না, শুধু হাইট আর হাইট। আরে বাপরে, ও যাচ্ছি আমরা অনেক কাছাকাছি সামিটের। আমাদের আর লাস্ট 2 কিলোমিটার বাকি, দ্য লাস্ট 2 কিলোমিটার্স। আর 2 কিলোমিটার। এটা ধাবা একটা, ওই যে সামিটা উঠছে, সব সামিটা উঠছে, এখানে ধাবায় সব রেস্ট নিচ্ছে। আমাদের ভীম দাঁড়িয়ে, হ্যাঁ লাস্ট চড়াই, আর 2টো থেকে শুরু হয়েছে। হ্যাঁ দেখি বাবাই কোথায়, বাবাই দাঁড়িয়ে, ওরে বাবারে চড়াই চলছে। এই যে সব উঠছে দেখুন, শুধু বিন্দু বিন্দু আলো। ফাইনালি আমরা এসে পৌঁছলাম কেদারকণ্ঠ সামিটে। तेरे नाम की जोत ने सारा हर लिया तमस मेरा। नमो नमो शंकरा भोलेनाथ शंकरा जय त्रिलोकनाथ शंकरा। আমরা এসে পৌঁছে গেছি কেদারকণ্ঠ সামিটে। পুরো সামিট করে যাচ্ছে। 0.5 মিলে রাখি। सृष्टि के जन्म से भी पहले तेरा वास था, ये जग रहे या ना रहे, रहेगी तेरी आस था। क्या समय क्या प्रलय, दोनों में तेरी महानता, महानता, महानता। सीपियों की ओट में मोतिया हो जिस तरह, मेरे मन में शंकरा तू बसा है उस तरह। मुझे भरम था जो है मेरा था कभी नहीं मेरा, अर्थ क्या निरर्थ क्या जो भी है सभी तेरा। तेरे सामने है झुका मेरे सर पे हाथ रख तेरा। नमो नमो शंकरा भोलेनाथ शंकरा जय त्रिलोकनाथ शंभो शिवाय शंकरा। नमो नमो शंकरा। কথিত আছে যে ভগবান শিব
কেদারকণ্ঠে ধ্যানমগ্ন ছিলেন, কিন্তু যখন পাণ্ডবরা তাদের পাপের মুক্তির জন্য তার আশীর্বাদ নিতে এলেন, তিনি তখন তাদের সঙ্গে দেখা করতে চাননি। তাই তিনি একটি ষাঁড়ের রূপ নিয়ে সেখান থেকে চলে যান এবং পরে কেদারনাথে আবির্ভূত হন, যেখানে এখন তার পুজো করা হয়। भस्म है भुजाओं में, वस्त्र बाघ छाल का है खड़ा पाँव में, प्यास क्या हो तुझे, गंगा है तेरी जटाओं में, जटाओं में, जटाओं में। दूसरों के वास्ते तू सदैव ही जिया, मांगा कुछ कभी नहीं, तूने सिर्फ है दिया। समुद्र मंथन का था समय जो आ पड़ा। हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। अमृत सभी मैं बांट के, प्याला विष का तूने खुद पिया। এবার আমরা কেদারকণ্ঠ সামিট কমপ্লিট করে, সানরাইজ কমপ্লিট করে নামছি। দেখুন অবস্থা, কোথায় উঠেছিলাম, সমস্ত পাহাড়ের মাথায়, বাপ রে বাপ, সব আমরা সবার উপরে ছিলাম। সানরাইজ সানরাইজ কেমন লাগলো? দারুণ লাগলো, ওয়েদার পুরো ক্লিয়ার পেলাম, ক্লিয়ার সানরাইজ দেখলাম, মানে মনে রাখার মতো মেমোরেবল। ভীষণ টাফ জার্নি, বাট এখন দারুণ লাগছে ফেরার সময়, দারুণ অনুভূতি হচ্ছে। পারলাম আমরা, অবশেষে আমরা পারলাম। অনেক চ্যালেঞ্জকে অতিক্রম করে আমরা করতে পারলাম। কেমন অনুভূতি বলে বোঝানো যাবে না। কেন? রাত দুটোয় তো উঠেছেন এই মাইনাস টেম্পারেচারে, -10 ডিগ্রি টু 15 ডিগ্রি টেম্পারেচারে হ্যাঁ আমরা সামিট ক্লাইম্ব করলাম, কেদারকণ্ঠ সামিট। রাত দুটো থেকে উঠে 7:30টায় সানরাইজ হলো। ওই সকাল 7টা নাগাদ আমরা পৌঁছেছি, 7:10-15। হ্যাঁ, এখন কি জায়গাটা দিয়ে নামছি একটু দেখুন, কিছু কিছু সময় স্লাইডিংও করছি আমরা, স্লাইড করে করেও নামা হচ্ছে। এই রাস্তা দিয়ে রাত্রিবেলা হেডল্যাম্প জেলে প্রতিটা ট্রেকার কেদারকণ্ঠ সামিটে গিয়েছে এই রাস্তাটা দিয়ে রাত্রিবেলা। ভাবুন, রাত দুটোয় আমরা উঠে প্রিপারেশন শুরু, হাঁটা শুরু রাত 2:30 কি 2:45, ঘুটঘুটে অন্ধকার, হাড় কাঁপানো ঠান্ডা। আর কিছু ট্রেকার, কিছু পাগল আমাদের মতো, তারা হেডল্যাম্প জেলে এই রাস্তা অতিক্রম করে ওই হাইটে গেছে, যেটা অতিক্রম করতে সময় লেগেছে আপনাদের বলছি প্রায় 4.5 থেকে 5 ঘন্টা। সেই রাস্তা অতিক্রম করে অবশেষে প্রত্যেকে সানরাইজ দেখতে পেয়েছে। এটাই আনন্দ, অভূতপূর্ব অভিজ্ঞতা। কোথায় গিয়েছিলাম ও বলে বোঝাতে পারবো না, না বলাই ভালো। এই জায়গাকে চাক্ষুষ। ये तस्वीर है ख्वाबों के रंगों की, खुशियों की, सपनों की, अपनों की। ये तस्वीर है जादू के लम्हों की, मेरे दिल के सभी कतरों की। मेरे दिल की ये बगिया है जो इस गुलशन की गलियां है, यहाँ हर फूल 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 ब्यूटीफुल। मेरे दिन है और रतिया है, सुकून वाली ये निंदिया है, यहाँ हर पल 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 ब्यूटीफुल। এখন কেদারকণ্ঠ ট্রেক করে সামিটে গিয়ে সামিট থেকে আবার
আমাদের কেদারকান্টা বেস ক্যাম্পে ফিরছি। অসাধারণ একটা জার্নি। পিছনে দেখতে পাচ্ছেন রেঞ্জটা। একটা কথা বলে দিই, কেদারকান্টা যে সামিট পয়েন্ট সেখান থেকে কিন্তু আমরা 3টে রেঞ্জ দেখতে পেয়েছি। এক হচ্ছে স্বর্গরোহিণী, সেকেন্ড বান্দারপুচ অ্যান্ড থার্ড কালানাগ, দ্য ব্ল্যাক পিক, ওটাকেই ব্ল্যাক পিক বলে। এই 3টে রেঞ্জ কিন্তু আমরা কেদারকান্টা সামিট থেকে দেখতে পেয়েছি। এখনও এখানে পুরো কমপ্লিট স্পেস দেখতে পাচ্ছি, আকাশ আজকে কমপ্লিটলি ক্লিয়ার। আর এদিকেও আপনাদের দেখাই, ওই দেখুন উপরে তো আস্তে আস্তে নামছে, দেখুন। বন্ধুরা, আজ 30শে জানুয়ারি, এখন সকাল 8:30 বাজে। তো আমরা আজকে কেদারকান্টা সামিটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো রাত 2টো থেকে প্রিপারেশান স্টার্ট হয়েছিল। আমাদের গাইড বলে দিয়েছিল রাত 2টো থেকে রেডি হয়ে যেতে। ওরা খাবার দাবার সব রেডি করে আমাদের ডালিয়া খাইয়ে দিল, চা খাইয়ে দিল, দিয়ে আমাদের স্টার্ট করতে মোটামুটি 2:30-3:45 বেজে গেছে। তো সেখান থেকে বেরিয়ে প্রচুর চড়াই রাস্তা, পুরো বরফের ওপর দিয়ে ভেঙে আমরা উঠেছি। উঠে 7:10 নাগাদ পৌঁছি। তারপরেই এখানে সানরাইজ হয়, খুব সুন্দর উপভোগ করলাম। ভীষণ সুন্দর ওয়েদার, ভীষণ সুন্দর পরিবেশ দেখে এই নামার পথে এখানে একটি টি পয়েন্ট আছে। সেই টি পয়েন্টে আমরা এখানে একটু চা খেলাম, রেস্ট নিলাম, নিয়ে আবার ফেরার পথে রওনা দেবো। ধন্যবাদ। এখন কেদারকান্টা ট্রেক কমপ্লিট করে নামছি, এবার বাড়ি ফেরার পালা আমাদের। দারুণ একটা অনুভূতি। ও সত্যি কি জায়গাটা ভাই। दिल मिलके खड़ा हो, तस्वीर है आंसुओं से रंगी, देख कर आंख है छलकी सी। हो तस्वीर है खून के रिश्तों की, जो मेरी सांसों में है बसी। কালকে যা ওয়েদার ছিল মনে হয় আমাদেরকে হয়তো পঞ্চু পরে আবার রিটার্ন আসতে হবে। কিন্তু যা ওয়েদার এত পরিষ্কার, মানে হাওয়া ঠান্ডা হয়ে গেল। ওই যে মালদার ছেলেটা যে কথা বললো, দাদা কষ্ট হবে কিন্তু আসল জিনিসটা পেয়ে যাবে। হ্যাঁ ঠিক তাই, সেইটাই হলো সত্যি তাই, সত্যিকারের যা জিনিস দেখলাম আর সারা জীবন মনে থাকবে। মনে থাকার ওখানে যেতে হচ্ছে সাইড দিয়ে, এইদিকে বরফ। ভীম, তুই কি কখনো ভেবেছিলি এরকম একটা জায়গায় আসবি? এই বাবাই জিজ্ঞেস করছে ভীম কাকার কেমন লাগলো? লেগেছে। কপাল করতে হয়, এইসব জিনিস পেতে গেলে কপাল করতে হয়। পকেটে কোটি টাকা থাকবে, কিন্তু সবাই পায় না এই জিনিস, বুঝেছিস? হ্যাঁ, এই কষ্টটা করতে জানতে হবে। ভুলভাল সঙ্গতে যাইনি। হ্যাঁ, ঠাকুরের ইচ্ছায় ভুলভাল সঙ্গে যাইনি। হ্যাঁ, এইটা দামি কথা ভীম বললো। শুধু অরিন্দমদার মুখ দেখে আমি এসছি, বাচ্চা কাচ্চা ছেড়ে। হ্যাঁ, ভীম সত্যি বাচ্চাগুলোকে রেখে এসছে। না চ, যখন বলেছিস একবার দেখে আয়। বাচ্চা কাচ্চা তো থাকবে, ঠিকই আছে, কষ্টকর সবই বুঝছি, বউকে ম্যানেজ করতে হচ্ছে, ঠিক আছে। বাড়ি ফিরে গিয়ে এগুলো দেখাবি, এটাও লাইফ টাইম অ্যাচিভমেন্ট। হাঁটছি এখন, হাঁটতে এরম ভিউ দেখতে পাচ্ছি। রিটার্ন জার্নি টুয়ার্ডস দ্য বেস ক্যাম্প আফটার দ্য সামিট ভিউ। ওফ হাই, আনবিলিভেবল, আনপ্যারালাল। সব জিনিস দেখে নিলাম, আর কিছু বলার নেই। এরকম ভিউ থাকলে আর কি চাই জীবনে, আর কি চাই। जो इस गुलशन की गलियां है, यहाँ हर फूल 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 ब्यूटीफुल। मेरे दिन है और रतिया है, सुकून वाली ये निंदिया है,
ভাদর মাসে আর কাঁচা বাঁশে ঘুন গো ভাদর মাসে আমার খরে খয়সা জামাই আইলো লিতে গো ভাদর মাসে আমার খর খয়সা জামাই আইলো লিতে গো ভাদর মাসে আরে যখন বেটি গুড়ি কুটে তখন জামাই স্নান করে ভাদর মাসে আরে কাঁচা বাঁশে গুন গো ভাদর মাসে কেউ যায় না বল হিম Wow, man, amazing. लोग किरकंड समिट करके आए हैं। ये इको हाइकिंग ग्रुप के साथ हम लोग आए थे, 4 आदमी थे। एक आदमी हमारा नीचे चला गया, तो इको हाइकिंग ग्रुप के साथ जो गाइड आए थे देवेंद्र जी, देवेंद्र भैया बहुत प्यारा, बहुत अच्छा आदमी है। इतना प्यारा सा आदमी, इतना देखभाल किया, बहुत बढ़िया खिलाया हम लोग। इधर आके गुलाब जामुन, ये तो आई विल नेवर फॉरगेट इन माय लाइफ। यहाँ जाके गुलाब जामुन बना के खिलाया, अपना हाथ से बना के, ये क्या बोलेगा, एक ফ্যান্টাস্টিক এক নাম্বার। সব এলাকায় ড্রাই ফ্রুটস তো জরুরি, তার মধ্যে খেজুর, বাদাম, কাজু, এই চকলেট, একটা চকলেট এইটা খুব উপকারী করেছে, ক্যাডবেরি, মুখে দিয়ে দিয়ে হাঁটো, খুব সুন্দরভাবে আমরা এসেই গেছি অনেকটা পথ অতিক্রম করে। আজ আমরা রাত 2টো থেকে উঠে যে প্রিপারেশন নিয়েছিলাম এবং 2:30টার পর হাঁটা শুরু হয়েছিল, সামিট কমপ্লিট করে 10:30টা নাগাদ এই কেদারকণ্ঠ বেস ক্যাম্পে আবার এসে পৌঁছেছি। ওখানে জাস্ট লাঞ্চটা করলাম, 1 ঘন্টা টাইম দিয়েছিল, তো ওখানে লাঞ্চ করে প্যাকিং কমপ্লিট করে আজকেই আমরা বেরিয়ে যাচ্ছি সাঁকড়ির উদ্দেশ্যে। আমরা একটা দিন বেকার আর জুরাখা তালাবে থাকবো না, ওইদিকে বেরিয়ে গেলে আমাদের একটু সুবিধা হবে। সুতরাং ওই সেম ডেতেই আবার 12:28 বাজে এখন হাঁটা শুরু করলাম, আবার 6 ঘন্টার হাঁটা। তো রাত 2টো থেকে আজকে রাত কটা অবধি চলবে। ঝাড়গ্রামের রুট দিয়ে নামছি আমরা, আজকেই আমরা সাঁকড়ি যাব। বিশাল ট্রেকিং আজকে, যেটা আগে বলেছিলাম রাত 2টো থেকে শুরু হয়েছে, সামিট করে আবার বেস ক্যাম্পে ফিরেছি তখন প্রায় 11টা। আসতে না আসতেই লাঞ্চ রেডি, লাঞ্চ করলাম। ওরাই বললো আজকে কি আমাদের সব বাকি মেম্বাররা বললো আজকে আর এই বরফে থাকতে ভালো লাগছে না, যদি সম্ভব হয় চলো হেঁটে চলে যাব। তো গাইড তো বললো এক কথায় রাজি, গাইড বললো হ্যাঁ হবে হবে, সম্ভব হবে, কেন হবে না। তো আমি বললাম আমার তো ভাই প্রবলেম হয়ে যাবে, তাহলে বলো कोई बात नहीं है, चलिए आराम से हो जाए। পৌঁছলাম হরগাঁও ক্যাম্পে। এই হরগাঁও হয়ে আসার উদ্দেশ্যটা হচ্ছে মানে কেদারকণ্ঠ সামিট যে ট্রিপটা, সেটা সার্কিটটা কমপ্লিট হয়। মানে জুদাঘাট আলাপ দিয়ে গেলাম, আবার জুদাঘাট আলাপ দিয়ে নিচে নামবো, তাতে সার্কিটটা কমপ্লিট হয় না। কিন্তু হরগাঁওটা হচ্ছে একটা অন্য ডাইভার্টেড রুট, গোল হয়ে এটা ঘুরে আবার সেই সাঁকড়িতেই ফিরে যাবে। খুব সুন্দর জায়গাটা। ট্রেক শেষ, আজকে দেহরাদুনে ফেরার পালা। সব গাড়ি টাড়ি রেডি হচ্ছে, প্যাকিং। ট্যুর শেষ, তাহলে আজকে ফেরার পালা নাকি? আজকে ফেরার পালা, সাঁকড়ি থেকে আমরা এবার দেহরাদুনের উদ্দেশ্যে রওনা দেবো। হ্যাঁ আচ্ছা। तेरे नाम की जोत ने सारा हर लिया तमस मेरा। नमो नमो